হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যে নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড। তো আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আমার রান্না ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক এবং শেয়ার করার আকুল আবেদন জানাচ্ছি। Please watch the full video till the end and then do like and share with others. And if you guys are enjoy my cooking video of any of parts, so please don't hesitate to give your like and share with your near and dear ones, because your each and every like and share it always reach our video. সো প্লিজ কোঅপারেট অ্যান্ড স্টে কানেক্টেড। তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটাকে আমরা বলছি জালি বা চাল কুমড়ো দিয়ে সর্ষে তরকারি। তো আশা করি এই নিরামিষ রেসিপিটি বানানো। So friends, here we are presenting a very delicious Bengali veg recipe where we don't used any of onion and garlic. I hope this veg got mustard recipe will give you better insights. And please let us know your valuable comments in our comment section, because your each and every comments always motivate us to post something different and unique recipe টুয়ার্ডস ইউ। তো আশা করি বন্ধুরা আপনাদের আমাদের রেসিপিটি ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই মন্তব্য সেকশনে জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ থাকে। তো আর কথা না বাড়িয়ে আমি বিস্তারিত বিবরণে চলে যাই। তো আজকে আমরা এখানে নিচ্ছি একটি জালি বা ওয়েক্স গার্ড এবং এটা ভালো করে কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে লম্বা করে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। সো উইল মেক ইন টু পিসেস। সো আই এম জাস্ট গিভিং আস rectangle shape, and at the same time I will make a mustard sauce recipe. So here I am adding the 2 tablespoon mustard seeds and green chilies. Here I am adding 2, you can use less or more. Then some of ginger and salt, and of course we will add some of water. So the little water will help us to make a paste. তো সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ এবং জল দিয়ে আমি সর্ষে পেস্ট করে নিলাম। অপর দিকে আমি নিচ্ছি সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরা গুঁড়া এবং তার সাথে নেব সামান্য হলুদের গুঁড়া এবং তার সাথে একটু লবণ আর সামান্য জল দিয়ে আমি একটা ভালো একটি মিশ্রণ তৈরি করে নেব, যেটা আমাদের মশলা পেস্ট হিসেবে আমরা ব্যবহার করে থাকবো। আর দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে গুলিয়ে নিয়েছি। অপর দিকে আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইটি ভালো করে গরম হয়ে আসলে আমি সরিষার তেল দিব এবং অপেক্ষা করব সরিষার তেলটি যেন ভালো করে গরম হয়ে আসে। সো আই উইল মেক শিওর দ্য ফ্রাই প্যান ইজ হিটিং এনাফ। তো যখন তেলটি ভালো করে গরম হয়ে আসবে তখন আমি কেটে রাখা চাল কুমড়ো বা জালি বা ওয়েক্স গার্ড আমি দিয়ে দিব এবং এটাকে ভালো করে কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট ভাজা করব। তার সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর সামান্য হলুদের গুঁড়ো। আমি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবং এটা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে দিব বা ঢেকে দিব জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। এটা 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢেকে সেদ্ধ করে নেব। So friends, you can see that first we'll fry it for 2-3 minutes, then we'll cover it by lid for 3 to 4 minutes just to boil it. And now we can see it's boiled and also it's fried from surface. তো আমরা দেখে নিচ্ছি এটা উপর দিকে ভাজা হয়ে গেছে এবং ভিতর দিকে ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম আরও 1 মিনিট রেখে দেন আমি এটা অন্য একটি পাত্রে নামিয়ে নিব। So please note that we will fry it until টার্নস ইনটু দ্য গোল্ডেন ব্রাউন কালার। তো আমরা ভেজে নেব ততক্ষণ পর্যন্ত এটি উপরের দিকে হালকা বাদামি বর্ণে বা সোনালি বর্ণে না পরিণত হচ্ছে। তো ওরকম পর্যন্ত ভেজে দেন আমি এটা অন্য পাত্রে আমি স্থানান্তর করে নেব।
So now we can see we are transferring it to another ball. এবং সবগুলো নেওয়ার পর আমি আবারও কিছু সরিষার তেল অ্যাড করব। তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে কিছু ফোড়ন দিব। এখানে আমি কিছু কালো জিরে দিব, এবং একটু কিছুক্ষণের জন্য ভাজা নিব, 10 সেকেন্ডের মতো। দেন আমি কিছু আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি বা ছেঁচানো বা থেতানো দিয়ে দিব। সো ফ্রেন্ডস, আমি যদি কোনো কিছু মিক্স করে ফেলি বলতে, তো প্লিজ ফলো দ্য সাবটাইটেল। আমি সবসময় আমার উপকরণগুলো সাবটাইটেলে দিয়ে থাকি। তো এটা 1 মিনিটের মতো ভেজে নেব। উইল ফ্রাই ইট জাস্ট ফর 1 মিনিট। তো এটা এখন যখন একটু হালকা বাদামি বর্ণের হয়ে যাবে আদাগুলো, তখন আমি সেই মশলার মিশ্রণটি দিয়ে দেবো, যেটা আমি পূর্বে দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি যে পূর্বে দেখানো মশলা মিশ্রণটি আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এবং তার সাথে সামান্য একটু জল, এবং এটি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটি ভালো করে না ছেড়ে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ভালো কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট পর তেল ছেড়ে দিয়েছে, এবং তেল যখন ছেড়ে দিবে তখন আমি এখানে 2 চামচ সর্ষে বাটা, যেটা আমি আগে দেখিয়েছি, ওটা আমি অ্যাড করব। সো উই উইল অ্যাড আ মাস্টার্ড পেস্ট 2 টেবিল স্পুন। যখন আমি সরিষা বাটা করেছিলাম তখন আমি পরিমাণে অনেক করেছিলাম, কিন্তু দেবার সময় আমি জাস্ট 2 টেবিল চামচই দিয়েছি। তো আপনারাও এরকমভাবেই ফলো করবেন। এভাবে 3 থেকে 4 মিনিট ভালো করে কষানো হবে। দেন এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, এবং মশলাটি ভালো করে কষে যাবার পর আমি এখানে ভাজা জালিগুলো বা চাল কুমড়োগুলো দিয়ে দেব, এবং এখানে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবং কিছুক্ষণ কষিয়েও নিব। তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 কাঁচা লঙ্কা দিয়েছি, আপনার চাইলে আপনাদের ঝালের স্বাদ অনুসারে কম বেশি করতে পারবেন। বলে রাখি, লবণ, ঝাল এবং ময় মশলা এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে, তবে আমরা স্ট্যান্ডার্ডটা ফলো করি। তো আমরা স্ট্যান্ডার্ড অনুসারে আমরা এখানে দেখাচ্ছি, এমনকি চিনির ক্ষেত্রেও। তো এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমি এখানে হাফ টেবিল স্পুনের থেকে কম, মিনস 1/4 টেবিল স্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট স্বাদের মাত্রা বাড়ানোর জন্য দেওয়া। আপনারা এখানে প্লাস মাইনাস করতে পারেন আপনাদের নিজস্ব স্বাদ অনুসারে, এবং এভাবে কিছুক্ষণ আর 1 থেকে 2 মিনিট রান্না করব। দেন আমি একটি গরম পাত্রে পরিবেশন করব। আর এভাবেই সহজভাবে সহজ পদ্ধতিতে আমাদের জালি তরকারি রেসিপি হয়েছে, যেটাকে আমরা বলি সরিষা দিয়ে জালি তরকারি। আশা করি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে বেশ জমজমাট হয়ে যাবে, রুটি হোক, পরোটা হোক বা ভাতের সাথে এটা অসম্ভব দুর্দান্ত লাগবে। তো ফ্রেন্ডস, দিস ইজ আওয়ার রেসিপি। আই হোপ ইউ গাইজ এনজয়েড, অ্যান্ড প্লিজ লেট আস নো your valuable comments, your advice, your each and every always motivate us to post something. And please don't forget to like and don't forget to share. তো এইভাবে করে আমরা রেসিপিটি পরিবেশন করতে যাচ্ছি, এবং প্লিজ আমার সাথে পাশে থাকবেন, কারণ আপনাদের প্রত্যেকটি লাইক, সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের রিচ বাড়াতে অনেক অনেক সহযোগিতা করে। এবং আমি আমার সাধারণ দর্শকদের থেকে প্রাণ ঢালা আমি ভালোবাসা জানাচ্ছি, কারণ তাদের ভালোবাসার কারণে আমরা অনেক লাইক এবং অনেক ভিউ পেয়ে থাকি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে থাকার জন্য। So it's ready, so you can see that our
full veg Bengali pure veg recipe is ready, and it's totally pure veg where we don't use any of onion and garlic. So this no onion and no garlic recipe. Hope this video will give you best insight, and please let us know your valuable comments, how you guys enjoyed it, how you guys like it, because your each and every comments always motivate us. তো আজ এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে অন্য একটি রেসিপিতে, অন্য একটি ভিডিওতে। আবারও এরকম পরিবেশনা করতে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই বলে চলে যাচ্ছি। বাই বাই।